বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়োর আজকে দ্বিতীয় তথা শেষ পর্ব। প্রথম পর্বটা আশা করি সকলেই দেখে নিয়েছো, যারা দেখে নাওনি তারা একটু দেখে নিও। আমি এই জায়গাটাতে গিয়ে শেষ করেছিলাম যেখানে পেলাইও এলিসেন্দার বাড়িতে আসা বিশাল ডানাওয়ালা থুরথুরে বুড়োকে দেখবার জন্য যে বিরাট ভিড় হয়েছিল, সেই ভিড়টা থেকে কিভাবে কিছু টাকা পয়সা রোজগার করা যায় সেই বুদ্ধি বা মতলব এলিসেন্দার মাথায় খেলে গিয়েছিল। প্রত্যেকের কাছ থেকে 5 সেন্ট করে দর্শনী আদায় করা হবে, তাহলে অনেক অনেক রোজগার হবে, কারণ বিশাল ভিড় মানে বিশালই ভিড়। এবার কি বলা হচ্ছে, কৌতূহলীরা এলো দূর দূরান্তর থেকে। এক ভ্রাম্যমান সার্কাস দলও এসে পৌঁছলো, যার ছিল এক উড়ন্ত দরবাজিকর। সে ভিড়ের ওপর বার কয় ভোঁ ভোঁ করলে, কিন্তু কেউ তার দিকে কোনো পাত্তাই দিলে না, কারণ তার ডানাগুলো মোটেই কোনো দেবদূতের মতো ছিল না, বরং সেগুলোকে দেখাচ্ছিল কোনো নক্ষত্র বাদুড়ের মতো। জগতের সবচেয়ে দুর্ভাগা ও অশক্তরা এলো স্বাস্থ্যের সন্ধানে। এলো এক বেচারি মেয়ে, জন্ম থেকেই যে গুনে যাচ্ছিল তার বুকের ধুকধুক। গুনতে গুনতে এখন সে সব সংখ্যাই শেষ করে ফেলেছে। এলো এক পর্তুগিজ, কিছুতেই যে কখনো ঘুমোতে পারে না, কারণ তারাদের কোলাহল তার ঘুম কেবলই চটিয়ে দেয়। এলো এক ঘুমে হাঁটা লোক, যে দিনে জেগে থাকা অবস্থায় যা যা করেছে সব রাত্রিরে ঘুমের ঘোরে উঠে গুবলেট করে দেয়। এছাড়াও কত কত জন, তাদের অবশ্য অত ভয়াবহ সব অসুখ নেই। পৃথিবীকে কাঁপিয়ে দিচ্ছিল যে জাহাজডুবির বিশৃঙ্খলা, তার মধ্যে পেলাইও আর এলিসেন্দা অবশ্য তাদের ক্লান্তিতেই সুখী। অনেক দূর দূরান্তর থেকে কৌতূহলী মানুষজন আসছে। একটা ভ্রাম্যমান সার্কাস দল, যারা ঘুরে ঘুরে সার্কাস দেখায়, তারাও আসছে। তাদেরও এক উড়ন্ত দরবাজিকর অর্থাৎ জাদুকর রয়েছে, কিন্তু সেই জাদুকরের দেবদূতের মতো মর্যাদাটা নেই, কারণ সে তো একটা খুঁটির সঙ্গে বাঁধা একটা দড়ি দিয়ে, দড়িটা ঘুরছে বলে জাদুকরটাও ঘুরছে। এবার যারা এই দূর দূরান্তর থেকে এসেছে, তাহলে 3 নম্বর ভিড়, কারণ সকাল বেলায় একটা ভিড় এসেছিল, পাদ্রে গোনসাগার সময় দ্বিতীয় ভিড়টা এসেছে। এবার আরো ভিড় বাড়ছে, যে ভিড়টার কাছ থেকে এলিসেন্দা ঠিক করেছে যে প্রত্যেকটা লোকের কাছ থেকে 5 সেন্ট করে চেয়ে নেওয়া হবে দর্শনী বাবদ। এবার এই যে কৌতূহলী ব্যক্তিরা, তাদের মধ্যে একজন রয়েছে খুব দুর্ভাগা, খুব অশক্ত, অনেকেই রয়েছে এরকম, যারা যদি দেবদূতের কৃপায় স্বাস্থ্য ফেরে সেই আশাতে এসেছে। এক দুর্ভাগা মেয়ে এসেছে, যার হৃদয়টা খুব দুর্বল, অর্থাৎ হার্টের অসুখ আছে তার। জন্মে স্তক সে বুকের ধুকপুকুনি গুনে যাচ্ছে, গুনতে গুনতে এখন প্রায় গোনবার শেষ পর্যায়ে এসে ঠেকেছে, আর হয়তো বেশি বাঁচবেই না। এক পর্তুগিজ এসেছে, সেরা রাত্রিবেলা ঘুমোতে পারে না, কারণ তার খালি মনে হয় যে তারারা এত হল্লাগুল্লা করছে, এত হইচই করছে, এত কোলাহল, যে তার ঘুম চটে যাচ্ছে। তার মানে সে মানসিক ব্যাধিগ্রস্ত। এক ঘুমে হাঁটা লোক এসেছে, যে দিনের বেলায় ঠিক ঠিক কাজ করে, কিন্তু রাত্রিবেলা হলেই সে ঘুমের ঘোরে হাঁটা চলা করতে আরম্ভ করে, ফলে তার ভালো ভালো কাজগুলো সব সে নিজেই গুবলেট করে দেয়। দেখবে অনেকের মধ্যেই এই অসুখটা কিন্তু আছে, আমাদের অনেকের মধ্যেই। রাত্রিবেলা অনেকেই কিন্তু ঘুমের ঘোরে হাঁটা চলা করে, ফলে অনেক কিছু ভুলভ্রান্তিও হয়ে যায়। তো সবাই আরো অনেক রকম লোকজন এসেছে, সবাই কোনো না কিছু কৃপা পাবার জন্য এসেছে, যে এই দেবদূত তাদের এই সমস্ত অস্বাস্থ্যটাকে স্বাস্থ্যবান করে দেবে, তাদের অসুখ বিসুখ সারিয়ে দেবে, তাদের ভুল ভ্রান্তি সব শুধরে দেবে। বিরাট ভিড় হয়েছে, বিশাল বিশৃঙ্খলা, হইচই, হট্টগোল, শোরগোল, কিন্তু পেলাইও আর এলিসেন্দা তাদের বাড়িতে জমে ওঠা এই বিশাল ভিড়টাতে বিশাল খুশি। কেন? ক্লান্ত হচ্ছে বটে এই ভিড় সামলাবার জন্য, ময়লা আবর্জনা পরিষ্কার করবার জন্য, কিন্তু ক্লান্তিতেই সুখী। কেন? কারণ হপ্তা শেষ হবার আগেই তারা তাদের সবগুলো ঘর ঠেসেছে টাকা কড়িতে, আর ভেতরে ঢোকবার পালা কখন আসে তার জন্যে যে তীর্থযাত্রীর সার অপেক্ষা করছে বাইরে, তা এমনকি দিগন্ত পেরিয়ে কোথায় চলে গিয়েছে। তাহলে এই যে পেলাইও আর এলিসেন্দা
তারা কিন্তু এই ভিড়টাকে কাজে লাগিয়ে বেশ ভালো রকম কামাই করে নিচ্ছে। তারা তাদের ক্লান্তিতেই খুশি, কারণ এই এক সপ্তাহের মধ্যেই তারা তাদের সমস্ত ঘর টাকা পয়সা দিয়ে একবারে ঠেসে ফেলেছে, এবং আরও টাকা পয়সা আসবে, কারণ কখন ভেতরে ঢোকা যায় তার জন্য যে বিরাট লাইনটা অপেক্ষা করছে, সেই লাইনটার শেষ অবধি দেখা যাচ্ছে না, যেন দিগন্ত পেরিয়ে চলে গেছে সেটা। এ তো গেল পেলাইও, এলিসেন্দা, পাদ্রে গোনসাগা, ভিড়ের বিভিন্ন চরিত্রের কথা। সেই মানুষটার কি খবর, যে মানুষটা হচ্ছে এই ভিড় বা হট্টগোলের নায়ক, কেন্দ্রবিন্দু, তার কি অবস্থা? এই দেবদূতই ছিল একমাত্র যে তার নিজের এই হুলস্থুল নাট্যে কোনো ভূমিকা নেয়নি। তার এই ধার করা নীড়ে কিভাবে সে একটু আরাম পাবে, তারই চেষ্টায় সে কাটায় সারা সময়। তেলের বাতি বা উপাসনার মোমবাতিগুলোর নারকীয় জ্বালায় আর উত্তাপে তার প্রায় মাথা খারাপ হবার জোগাড়, অথচ ওগুলো সারাক্ষণ ওই তারের খাঁচায় জ্বলছে। গোড়ায় তাকে ওরা ন্যাপথালিন খাওয়াবার চেষ্টা করেছিল, সেই পরম জ্ঞানী পরশিনীর প্রজ্ঞা অনুযায়ী তাই নাকি দেবদূতের খাদ্য হিসেবে বিধান বিধিত। কিন্তু সে ওসব ফিরিয়ে দিয়েছে, যেমন সে ফিরিয়ে দিয়েছে পোপের ভোজ। পাপি তাপিরা প্রায়শ্চিত্ত করবার জন্য মানত করে এসব ভুরি বোঝ তার কাছে নিয়ে এসেছিল, আর তারা কখনো এটা বুঝে উঠতে পারেনি সে যে বেগুন ভর্তা ছাড়া আর কিছুই খায় না। সে কি সে একজন দেবদূত বলে, নাকি ফোকলা দাঁতের এক বুড়ো থুরথুরে বলে? তবে একমাত্র অতিপ্রাকৃত শক্তি মনে হলো তার ধৈর্য। বিশেষত প্রথম দিনগুলোয় তার ডানায় যেসব নক্ষত্র পরবৃত জম্পেশ করে গজিয়েছে, তার খাঁজে যখন মুরগিরা তাকে ঠোকরাতো আর পঙ্গুরা ছিঁড়ে নিত তার পালক তাদের বিকল ঠুঁটো অঙ্গগুলোয় ছোঁয়াবার জন্যে, আর এমনকি যাদের প্রাণে সবচেয়ে দয়াধর্ম ছিল তারাও যখন তাকে তাক করে ঢিল ছুঁড়ত যাতে সে উঠে পড়ে আর দাঁড়ালে তাকে কেমন দেখায় সেটা দেখবার জন্যে, তখনও সে শান্তই থাকতো। একমাত্র যেবার তারা তাকে উস্কে তাতিয়ে দিতে পেরেছিল সে তখনই, যখন তারা তার পাশটা পুড়িয়েছিল তপ্ত লোহায়, যা দিয়ে ছ্যাঁকা লাগিয়ে তারা বলদের গায়ে মার্কা দিত। কারণ সে এতক্ষণ কেমন ঝিম মেরে নিশ্চল পড়েছিল যে তারা ভেবেছিল সে বুঝি মরেই গিয়েছে। আঁতকে জেগে উঠেছিল সে তখন, তার ওই রুদ্ধ দুর্বোধ্য অচেনা ভাষায় চেঁচিয়ে প্রলাপ বকেছিল, চোখ ফেটে জল বেরিয়ে এসেছিল তার, আর সে তার ডানা ঝাপটেছিল বার দুই, যা মুরগির বিষ্ঠা আর চান্দ্র ধুলোর এক ঘূর্ণি হাওয়া তুলে দিয়েছিল। আর এমন একটা দমকা ঝাপটা তুলেছিল আতঙ্কের, যাকে কিছুতেই এই জগতের বলে মনে হয়নি। যদিও অনেকে ভেবেছিল তার সারাটা ঠিক ক্রোধের নয়, বরং জ্বালার, ব্যথার, আর সেই থেকে তারা হুঁশিয়ার হয়ে যায় যাতে তাকে আর এমন চটিয়ে দেওয়া না হয়। কারণ বেশিরভাগ লোকই বুঝেছিল তার এই নিষ্ক্রিয় ঔদাস্য মোটেই কোনো বীর নায়কের বিশ্রাম নয়, বরং কোনো মহাপ্লাবনের পূর্ব মুহূর্তের থমথমে ছমছমে ঘুম। তাহলে যে লোকটাকে নিয়ে এত কাণ্ড, যে লোকটাকে নিয়ে এত হইচই, ভিড়, হট্টগোল, সেই লোকটার কিন্তু কোনো বিকার ভ্রুক্ষেপ নেই, কারণ সে প্রাণপণে একটু শান্তি খুঁজছে ওই তারের খাঁচাটার মধ্যে। কারণ সর্বক্ষণ সেখানে হয় তেলের বাতি জ্বলছে, বা উপাসনার গির্জাতে যেরকম মোম জ্বালানো হয় সেরকম মোমবাতি জ্বলছে। এগুলোর যে জ্বালা, এগুলোর উত্তাপ তাকে কষ্ট দিচ্ছে, খেতেও পারছে না, কারণ গোড়ায় তাকে খাওয়াবার চেষ্টা করানো হয়েছিল ন্যাপথলিন। কারণ ওই যে জ্ঞানে বৃদ্ধা যিনি পরশিনী, প্রজ্ঞা মানে হচ্ছে যিনি খুব জ্ঞানবতী, সেই পরশিনী বলেছিল যে দেবদূতরা তারা ন্যাপথলিন খায়, সে ফিরিয়ে দিয়েছিল। এবার পাপি তাপিরা মানত করে তারা পোপকে যেরকম, কারণ পোপ হচ্ছেন ঈশ্বরের পয়গম্বর, দূত। মানত মানুষ কখন করে? যখন সে কিছু চেয়ে ঈশ্বরের কাছে মানসিক অঙ্গীকার করে যে তুমি যদি আমাকে এটা দাও বদলে আমি তোমাকে ওইটা দেব। তো সেরকমভাবে এরা দেবদূতের কাছেও মানত করে কিছু খাবার দাবার দিয়েছিল। দেবদূত সেটাও খায়নি।
সে খেতে চেয়েছিল কেবল বেগুন ভর্তা। এরা কেউ বুঝে উঠতে পারেনি, আচ্ছা বেগুন ভর্তা কি সে দেবদূত বলে খেয়েছিল নাকি তার দাঁত নেই বলে খেতে চেয়েছিল? বড় কথা সেটা নয়, বড় কথা হচ্ছে লোকেরা বিভিন্নভাবে তার উপরে অত্যাচার করছে। এই যে তার ডানায় যে পরবৃত বা ছোট্ট ছোট্ট কাকগুলো গজিয়েছে, সেগুলোকে খাবার জন্য মুরগিগুলোকে ঠোকরাচ্ছে। পঙ্গুরা যে কটা পালক হাতের কাছে পাচ্ছে তাদের জালের মধ্যে দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছে তাদের বিকল অঙ্গগুলো ছোঁয়াবার জন্য, যাতে সেই বিকল অঙ্গগুলো ঠিক হয়ে যায়। এমনকি তার দিকে তাক করে ঢিল ছোঁড়া হচ্ছে যাতে সে উঠে পড়ে, কারণ সে তো একদম নিশ্চল হয়ে শুয়ে রয়েছে এক জায়গায় থম মেরে, যাতে সে উঠে পড়ে। উঠে দাঁড়ালে তাকে কীরকম লাগে সেটা দেখবার জন্য। এই যে নানা রকম অত্যাচার হচ্ছে তার মধ্যেও সে কিন্তু চুপ করে রয়েছে। এত ধৈর্য কোনো পার্থিব মানুষের হওয়া সম্ভব নয়। কাজে এখানেই হয়তো মনে হতে পারে যে এই ধৈর্যটাই তার অতিপ্রাকৃত শক্তি, অলৌকিক উপাদান তার চরিত্রের। শুধু একবার তার সেই ধৈর্যচ্যুতি ঘটেছিল, ঘটবার মতোই কথা। কারণ কি হয়েছিল, কিছু মানুষ যেটা করেছিল, তপ্ত লোহা, একটা লোহার শিক গনগনে করে পুড়িয়ে তার গায়ে ছ্যাঁকা লাগিয়ে দিয়েছিল, যেরকম ভাবে তারা বলদগুলোর গায়ে মার্কা লাগায়, ঠিক সেরকম ভাবে প্রচন্ড যন্ত্রণায় ব্যথায় সে ডানা ঝাপটে চিৎকার করে উঠেছিল। এমন ভাবে ডানা ঝাপটে উঠেছিল যে ওই খাঁচার মধ্যে যে মুরগির বিষ্ঠা বা পটি যেগুলো পড়ে রয়েছে সেগুলো পর্যন্ত উড়ে উঠেছিল। এমন জোরে সে হাঁক পেয়েছিল, সবাই আতঙ্কিত হয়ে উঠেছিল। যদিও বুঝতে পেরেছিল যে হ্যাঁ এটা জ্বালা বা যন্ত্রণার, কিন্তু এটাও বুঝতে পেরেছিল যে একে খামোখা আর উস্কে দিয়ে লাভ নেই। কারণ এর এই যে নিষ্ক্রিয়তা, এর এই যে উদাসীনতাটা, এ কোনো বীর নায়কের বিশ্রাম অবস্থা নয়, বরং একটা ঝড় আসতে চলেছে। যে কোনো ঝড় আসবার আগে যেরকম প্রকৃতিতে একটা অদ্ভুত শান্ত ভাব বিরাজ করে, ঠিক সেই রকম ঝড় আসবার পূর্ব লক্ষণ হচ্ছে তারই শান্ত ভাবটা। একবার তাকে তাতিয়ে দিয়ে আমরা দেখে নিয়েছি, আর তাকে তাতানো ঠিক হবে না। এবার পাদ্রে গোনসাগা কিন্তু সমস্ত খবরাখবরই পাচ্ছেন তার বাড়ির ঝি চাকরানি এদের মারফত। কি বলা হচ্ছে দেখো, বলা হচ্ছে যেটা বাড়ির ঝি চাকরানিদের প্রেরণা পাওয়া সব সূত্র দিয়েই পাদ্রে গোনসাগা ভিড়ের ছ্যাবলামিটা ঠেকিয়ে রেখেছিলেন। বন্দির প্রকৃতি সম্বন্ধে চূড়ান্ত রায় কি আসে তারই জন্য অপেক্ষা করছিলেন তিনি। কিন্তু রোম থেকে আসা চিঠিতে কোনো তারাই দেখা গেল না। তারা তাদের সময় কাটিয়ে দিলে এইসব প্রশ্নে, বন্দির কোনো নাভি আছে কিনা, তার কথাবার্তার সঙ্গে সিরিয়াস প্রাচীন ভাষার কোনো সম্পর্ক আছে কিনা, একটা সূচের ডগায় তার মতো কটা মাথা এঁটে যায়, অথবা সে কি নিছকই নরওয়ের কোনো লোক গায়ে ডানা লাগিয়ে নিয়েছে। এসব তুচ্ছ অতি সংক্ষিপ্ত চিঠিগুলো হয়তো সময়ের শেষ অবধি যাতায়াত করতে থাকতো, যদি না এক দৈব ঘটনা পাদ্রে গোনসাগার সব নাজেহাল বিপত্তির একটা ইতি টেনে দিত। তাহলে পাদ্রে গোনসাগা তিনি রীতিমতো বিনিদ্র রাত জাগছেন, নাজেহাল হয়ে পড়ছেন। কারণ যে ভিড়টা গির্জায় হওয়া উচিত ছিল, তাকে ঘিরে হওয়া উচিত ছিল, সেই ভিড়টা হচ্ছে দেবদূতকে নিয়ে। এবার তিনি চিঠির পর চিঠি লিখেছেন বিশপকে, আর্চ বিশপকে, পোপকে, কিন্তু রোম থেকে কোনো চিঠির সদুত্তর কিছু আসেনি, বরং বিভিন্ন রকম এটা ওটা কথা, যে দেখো বন্দির এইটা আছে কিনা, বন্দির ওইটা আছে কিনা, এভাবেই তারাও টাইম কাটিয়ে দিচ্ছেন। এর মধ্যে আরও একটা অলৌকিক ঘটনা ঘটছে, যেটা পাদ্রে গোনসাগার সমস্ত নাজেহাল অবস্থার অবসান ঘটাচ্ছে। কি সেই ঘটনা, কি সেই দৈব ঘটনা ঘটেছিল? কি ওই দিনগুলোয় আরও কত কত উৎসব, মেলা আর সার্কাসের
হরেকরম বা আকর্ষণের মধ্যে শহরে এসে পৌঁছেছিল একটি মেয়ের ভ্রাম্যমাণ প্রদর্শনী, যে তার বাবা মার কথার অবাধ্য হয়েছিল বলে মাকড়সা হয়ে গিয়েছে। দেবদূতকে দেখতে যত পয়সা দিতে হয়, একে দেখতে যেতে তার চেয়ে যে কম পয়সা দর্শনী বাবদ দিতে হয়, শুধু তাই নয়, তার এই অসম্ভব দশার জন্যে লোককে যা খুশি প্রশ্ন করবারও সুযোগ দেওয়া হয়। এমনকি তাকে আগাপাস্তলা খুঁটিয়েও দেখতে দেওয়া হয়, যাতে তারই বিভীষিকার সত্য মিথ্যা সম্বন্ধে কারো মনেই কোনো সন্দেহ না থাকে। সে এক ভয়ঙ্কর তারান্তুলা, একটা মস্ত ভেড়ার মতো বড়, আর তার মাথাটা এক বিষাদময়ী কুমারী মেয়ের। যা ছিল সবচেয়ে হৃদয় বিদারক তা কিন্তু তার এই তাজ্জব আকৃতি নয়, বরং তার অকৃত্রিম দুঃখী করুণ গলা, যে গলায় সে তার দুর্ভাগ্যের সব খুঁটিনাটি বর্ণনা করত। যখন সে একেবারেই ছেলে মানুষ, এক নাচের আসরে যাবে বলে কাউকে কিছু না জানিয়ে সে তার বাবা মার বাড়ি থেকে বেরিয়ে এসেছিল, আর অনুমতি না নিয়ে সারা রাত ধরে নাচবার পর সে যখন এক বনের মধ্যে দিয়ে ফিরছিল, তখন হঠাৎ এক ভয়ঙ্কর বজ্রপাত আকাশকে দুভাগে ফেলে দিয়েছিল, আর ফাটলের মধ্যে দিয়ে নেমে এসেছিল জ্বলন্ত গন্ধকের এক বিদ্যুৎ শিখা, যা তাকে বদলে দিয়েছিল এই আজব মাকড়সায়। যাদের প্রাণে দয়াদাক্ষিণ্য আছে তারা তার মুখে মাংসের বড়া ছুঁড়ে দেয়, একমাত্র তাই তাকে একদিন ধরে বাঁচিয়ে রেখেছে। এরকম এক দৃশ্য, যার মধ্যে এতই মানবিক সত্য আর এমন এক ভয়ঙ্কর শিক্ষা আছে, যে তা চেষ্টা না করেও হারিয়ে দিতে পারে কোনো উদ্ধত দেবদূতের প্রদর্শনী, যে দেবদূত কিনা কচ্ছিৎ কখনো নাক সিটকে তাকায় মর্তবাসীদের দিকে। তাহলে কি ঘটছে শহরে? তো বিভিন্ন সময় হামেশাই নানা রকম উৎসব মেলা বসছে, সার্কাস বসছে। এ সমস্ত উৎসব মেলা সার্কাসের বিচিত্র কাণ্ড কারখানার মধ্যেই শহরে এসে পৌঁছচ্ছে, অর্থাৎ যেখানটায় পেলাইও এলিসেন্দাদের বাড়ি সেখানটায় এসে পৌঁছচ্ছে একটি মেয়ের ভ্রাম্যমাণ প্রদর্শনী, অর্থাৎ সেই মেয়েটাকে ঘিরে তার দলবল ঘুরে 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 বেড়ায়। এবার এই মেয়েটার শুধু মুখটাই হচ্ছে এক কুমারী মেয়ের, বাকি শরীরটা একটা অতিকায় ট্যারান্টুলা মাকড়সা। ট্যারান্টুলা মাকড়সা তুমি আমেরিকায় দেখতে পাবে, দক্ষিণ ইউরোপে দেখতে পাবে, বিশাল আকৃতির খুব বিষাক্ত রোমশ মাকড়সা। এবার ব্যাপারটা হচ্ছে যে স্বভাবতই যে ভিড়টা দেবদূতকে ঘিরেছিল, এবার তাদের দৃষ্টি আকৃষ্ট করলো ওই মেয়েটার ভ্রাম্যমাণ প্রদর্শনী। আরও বেশি করে আকৃষ্ট করলো কেন? অনেকগুলো কারণ। নাম্বার 1, দেবদূতকে দেখতে যে পরিমাণ দর্শনী লাগে তার থেকে অনেক কম দর্শনী এই মেয়েটিকে দেখতে লাগবে, 1 নম্বর। নাম্বার 2 হচ্ছে যে এই মেয়েটার একদম কাছে পৌঁছে যাওয়া যাবে। এখানে যেটা হচ্ছিল, দেবদূতকে কিন্তু একটা মুরগির খাঁচার মধ্যে রাখা হচ্ছিল, আমাকে দেখতে হতো খাঁচার বাইরে থেকে। এখানে কিন্তু কৌতূহলীরা, দর্শনার্থীরা একদম মেয়েটির কাছে পৌঁছে যাবে, এমনকি সে যে মাকড়সা সত্যি না মিথ্যে সেটা যাচাইও করে নিতে পারবে। আর 3 নম্বর, সে তার এই করুণ অবস্থা কিভাবে হলো নিজের মুখে বলছেও, এবং সেই ভাষাটা বোঝাও যাচ্ছে। সে কি বলেছে? সে যখন একেবারেই বাচ্চা মেয়ে, একদম ছেলে মানুষ, একটা নাচের আসরে সে যেত, বাড়িতে কাউকে কিচ্ছু সে বলেনি, বাবা মার কথার অবাধ্য হয়ে সে বাড়ি থেকে বেরিয়েছিল, সারা রাত সেই নাচের আসরে সে নেচেছিল। যখন সেই নাচের আসর ভেঙেছে, সেই মাঝরাত্রিরে একটা বনের মধ্যে দিয়ে সে ফিরছিল, এমন সময় দেবতার অভিশাপ এসে পড়েছিল তার উপরে। কিভাবে? সারা আকাশ দুভাগ হয়ে গিয়ে প্রচণ্ড বজ্রপাত হয়েছিল, বাজ পড়েছিল ওর ওপরে, এবং সেই বাজ পড়ে শুধু মুখটাই তার ওই মেয়েটার রয়ে গেছে, বাকি শরীরটা পরিণত হয়েছে ওই ভয়ঙ্কর ট্যারান্টুলায়। যাদের মনে প্রাণে দয়া দাক্ষিণ্য আছে তারা তাকে মাংসের বড়া খেতে দেয়, ওই মাংসের বড়াটাই তার একমাত্র খাবার, যা তাকে এতদিন ধরে বাঁচিয়ে রেখেছে। ফলে এই যে এতগুলো আকর্ষণীয় উপাদান পাওয়া যাচ্ছে, তার ফলেই ওই দেবদূতের কাছে জড়ো হওয়া ভিড়টার 1 সেকেন্ডও সময় লাগছে না ওই মাকড়সা মেয়েটির দিকে চলে যেতে।
কারণ এই দেবদূত তো মর্তবাসীদের দিকে ফিরেই তাকায় না, সে তো এতটাই উদ্ধত। যারা এতকাল দেবদূতের কাছ থেকে কোনো না কোনো কিছু পাবার আশায় ছিল, কিছু উত্তর পাবার আশায় ছিল, তারা তো ব্যর্থ হয়েছে। সেই জন্যেই কি বলা হচ্ছে, দেবদূতের নামে যে কটা অলৌকিক অঘটনের দায় চাপিয়ে দেওয়া হয়েছিল তার শুধু এক ধরনের মানসিক বিশৃঙ্খলাই বোঝাচ্ছিল। যেমন এক অন্ধ আতুর, সে তার দৃষ্টি ফিরে পায়নি বটে, তবে তার 3টে নতুন দাঁত গজিয়ে গিয়েছিল। কিংবা এক পঙ্গু বেচারি, যে হেঁটে হেঁটে গিরি লঙ্ঘন করতে পারেনি বটে, তবে একটা লটারি প্রায় জিতেই যাচ্ছিল। কিংবা এক কুষ্ঠ রোগী, যার ঘাগুলো থেকে গজিয়েছিল সূর্যমুখী ফুল। কোনো সান্ত্বনা পুরস্কারের মতো এসব অলৌকিক কাণ্ড আসলে প্রায় বৃষদৃশ সব মশকরা বা কৌতুকের মতোই। আর এসবের ফলেই দেবদূতের মানসম্ভ্রম, খ্যাতি ধুলোয় লুটিয়ে পড়েছিল। তারপর মাকড়সায় বদলে যাওয়া মেয়েটি আসতেই তার সব নাম ডাক একেবারেই ধসে পড়ল। এইভাবেই পাদ্রে গোনসাগা তার অনিদ্রা রোগ থেকে চিরকালের মতো রেহাই পেয়ে গেলেন। আর পেলাইওদের উঠোন সেই রকমই ফাঁকা হয়ে গেল 3 দিন 3 রাত্রির যখন একটানা ঝমঝম করে বৃষ্টি পড়েছিল আর কাঁকড়ারা হাঁটছিল তাদের শোবার ঘরে। তাহলে যারা যারা যে সুবিধে পাবার আশায় বা যে কৃপা পাবার আশায় দেবদূতের কাছে ভিড় জমিয়েছিল, তাদের সেই একটা আশাও কিন্তু পূরণ হয়নি। প্রথম কথা, দেবদূতকে দেখতে অনেক বেশি দর্শনই দিতে হয়। দ্বিতীয় কথা, দেবদূতকে কাছ থেকে দেখা যায় না। তৃতীয় কথা, দেবদূত এদের কারোর কথারই কোনো উত্তর দেয় না। আর চতুর্থ কথা, বিভিন্ন জন যে বিভিন্ন আশায় এসেছিল একটাও পূরণ হয়নি। এক অন্ধ, তার দৃষ্টি ফিরে পায়নি, 3টে নতুন দাঁত গজিয়েছে। এক পঙ্গু, সে কিন্তু হাঁটবার ক্ষমতা ফিরে পায়নি, কিন্তু একটা লটারি প্রায় জিতে যাচ্ছিল। এক কুষ্ঠরোগী, তার ঘাগুলো সারেনি, বরং ঘা থেকে গজিয়েছে সূর্যমুখী ফুল। এগুলো নেহাতি সান্ত্বনা পুরস্কারের মতো কিছু কৌতুক বা হাস্যকর বিষয়। তারপরে যখন ওই মাকড়সায় পরিণত হওয়া মেয়েটি এলো, ফলে লোকেদের বিশ্বাস দেবদূতের ওপর থেকে প্রায় উঠেই আসছিল। এমন সময় কাজ করলো ওই মাকড়সায় পরিণত হওয়া মেয়েটির ওখানে আসা। ফলে ভিড়টা পুরোপুরি সরে গেল সেই দিকটাতে। পেলাইওদের উঠোন আবার ফাঁকা হয়ে গেল, ঠিক যেরকমটা ফাঁকা হয়েছিল 3 দিন 3 রাত যখন টানা বৃষ্টি পড়ছিল, যখন কাঁকড়ারা ওদের উঠোনে ওদের শোবার ঘরে হেঁটে বেড়াচ্ছিল, সেই রকম যখন ফাঁকা ছিল সেই রকমটা ফাঁকা। তাহলে অনেকগুলো জাদু বাস্তবতা এক্সাম্পল কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম। এই যে কুষ্ঠরোগীর ঘা থেকে সূর্যমুখী ফুল গজানো, বা এই যে অন্ধ ব্যক্তির 3টে নতুন দাঁত গজানো, বা এই যে মাকড়সায় পরিণত হওয়া একটি মেয়ে, ঠিক ডানাওয়ালা বুড়োর মতোই এক অতি প্রাকৃত জীব। কেমন? এবার তো পেলাইওদের বাড়ির উঠোন ফাঁকা হয়ে গেছে, তাতে কি পেলাইওরা খুব দুঃখিত? কি বলছেন লেখক? বাড়ির মালিকদের অবশ্য বিলাপ করার কোনোই কারণ ছিল না। যে টাকা তারা কামিয়েছিল তা দিয়ে তারা এক চকমেলানো দোতলা বাড়ি বানিয়ে নিলে। সে বাড়ির ছিল অলিন্দ, অলিন্দ মানে হচ্ছে বারান্দা, আর বাগান, আর উঁচু তারের জাল, শীতের সময় যাতে কাঁকড়ারা আর ভেতরে ঢুকতে না পারে। আর জানালায় ছিল লোহার গরাদ, যাতে কোনো পথহারা দেবদূতও ঢুকে পড়তে না পারে আচমকা। শহরের কাছেই পেলাইও একটা খরগোশ পালন করবার ঘিঞ্জি গোলক ধাঁধা বানিয়ে নিলে। চিরকালের মতো ইস্তফা দিলে তার সাধ্য পালের কাজে। আর এলিসেন্দা কিনে নিলে কতগুলো উঁচু খুরওয়ালা ঢাকা জুতো আর রামধনুরঙা রেশমি কাপড়ের অনেক প্রস্থ পোশাক। তখনকার দিনে রোববারে যেসব পোশাক পরতো সবচেয়ে অভিজাত ও কাঙ্ক্ষিত মহিলারা। যা তাদের কোনো মনোযোগ পায়নি, তার মধ্যে মুরগির খাঁচাটাই একমাত্র জিনিস ছিল না। যদি তারা রাসায়নিক দিয়ে তা ধুয়ে দিয়ে থাকে আর তার ভেতরে বারবার মস্তকির অশ্রু পড়িয়ে থাকে, সে কিন্তু মোটেই এই দেবদূতের অর্চনায় নয়, বরং সেই গোবরের স্তূপের দুর্গন্ধ তাড়িয়ে দিতেই।
ভূতের মতো এখনো যা ঝুলে আছে সবখানে, আর নতুন দালানটাকে বানিয়ে দিচ্ছে পোড়ো বাড়ি। গোড়ায় যখন তাদের বাচ্চা হাঁটতে শিখলো, তারা খুবই সাবধানে ছিল সে যাতে কখনো মুরগির খাঁচাটার খুব কাছে না যায়। কিন্তু তারপর তারা ক্রমে ক্রমে তাদের ভয় হারাতে শুরু করলো, আর গন্ধটায় অভ্যস্ত হয়ে গেল। বাচ্চার দ্বিতীয় দাঁতটি বেরোবার আগেই সে মুরগির খাঁচার ভেতরে খেলতে চলে যেত। খাঁচার তারগুলো ততদিনে অবহেলায় অযত্নে ছিঁড়ে ছিঁড়ে গিয়েছে। অন্য কোনো মর্তবাসীর সঙ্গে কোনো মাখামাখিই করেনি দেবদূত, বরং দূরে দূরেই থাকতো। এখনও সে তেমন একটা মাখামাখি করে না, তবে সব ভুল ধারণা হারিয়ে বসবার পর কোনো কুকুর যেমন বাচ্চাদের যাবতীয় যাচ্ছে তাই অপমান ও নিগ্রহ পরম ধৈর্য ভরে সহ্য করে, তেমনি ধৈর্যের সঙ্গে দেবদূত এই বাচ্চাটিকে সহ্য করত। একই সঙ্গে দুজনকেই পেরে ফেলল জলবসন্ত। যে ডাক্তার বাচ্চাটির রোগ দেখতে এসেছিল সে অবশ্য দেবদূতের হৃৎপিণ্ডের ধুকপুক শোনবার লোভ সামলাতে পারলে না, আর সে তার বুকে এত শীষ শুনতে পেলে আর এতই শোরগোল শুনতে পেলে তার বৃক্কে যে তার পক্ষে বেঁচে থাকাই সম্ভব বলে ডাক্তারের মনে হলো না। যেটা তাকে সবচেয়ে তাক লাগিয়ে দিলে সেটা এই ডানা দুটোর যুক্তি ও প্রকৃতি। এ দুটি এমনই স্বাভাবিক যে পুরোপুরি কোনো মানুষেরই আবশ্যিক অঙ্গ বলে মনে হয়। আর তার অবাক লাগলো এই ভেবে যে অন্য মানুষদেরই বা কোনো ডানা নেই কেন। তাহলে এই যে পেলাইওদের উঠোন ফাঁকা হয়ে গেল, লোকেদের ভিড় চলে গেল, এটা নিয়ে বাড়ির মালিকদের পেলাইও এলিসেন্দার কোনো দুঃখ নেই, আফসোস নেই, বিলাপ বা হাহাকারও নেই। কারণ তারা তো ততদিনে যা টাকা কড়ি অর্জন করবার করে নিয়েছে। তারা একটা নতুন দোতলা চক মেলানো বাড়ি বানিয়েছে। চক মেলানো মিন্স চতুষ্কোণ বাড়ি বানিয়েছে, এবং সেই বাড়িটায় ভালো করে তারা একটা সুন্দর বাগান বাড়িয়েছে, বারান্দা বানিয়েছে এবং উঁচু তার দিয়ে ঘিরে দিয়েছে যাতে কাঁকড়া না আর ঢুকতে পারে। জানলাগুলোয় মোটা মোটা লোহার গড়া দিয়েছে যাতে কোনো দেবদূতও পথ হারিয়ে ওদের বাড়ির মধ্যে না ঢুকে পড়তে পারে। পেলাইও যে সাধ্যপালের কাজ করত তার থেকে সে রিজাইন করেছে, ইস্তফা দিয়েছে, বরং সে শহরের মাঝখানে ঘিঞ্জি এলাকায় একটা খরগোশ পালন করবার গোলক ধাঁধা বানিয়ে নিয়েছে, অর্থাৎ নিজের ব্যবসা শুরু করে দিয়েছে। আর এলিসেন্দা সে শৌখিন স্বভাবের, সে উঁচু খুরওয়ালা অর্থাৎ হাই হিল জুতো কিনেছে এবং অনেক প্রস্থ রঙিন সিল্কের কাপড়ের জামা বানিয়েছে, ড্রেস, যেগুলো রোববারে রোববারে গির্জায় প্রার্থনা করবার সময় অভিজাত মহিলারা পরে থাকেন সেই রকম। এবার তাদের মধ্যে যেগুলো তাদের মনোযোগ পায়নি তার মধ্যে মুরগির খাঁচাটা একটা অন্যতম। এই মুরগির খাঁচাটা যেমন দুর্গন্ধ, তারা মাঝে মাঝে সেখানে বিভিন্ন রকম কর্পূর ইত্যাদি দিচ্ছে বটে, কিন্তু সেটা কখনোই দেবদূতের পুজো অর্চনার জন্য নয়, বরং সেখানে ওই মুরগির বিষ্ঠা, দেবদূতের বিষ্ঠা সব কিছু জমে জমে যে নোংরা গন্ধ বেরোচ্ছে সেই গন্ধটাকে তাড়াবার জন্য। তবে হ্যাঁ, যখন বাচ্চাটা একটু বড় হয়ে উঠল সে যাতে মুরগির খাঁচার মধ্যে না ঢুকে পড়ে সেই বিষয়তে একটু সচেতন থাকতই। কিন্তু দেখা যাচ্ছে যে বাচ্চাটা যখন দ্বিতীয় দাঁতটা সবে গজিয়েছে সে অনায়াসেই মুরগির খাঁচার মধ্যে ঢুকে পড়ে। এই দেবদূত এতদিন পর্যন্ত কোনো মানুষের সঙ্গে মেশেনি বটে, একটা পাশেই পড়ে থাকতো। এই বাচ্চাটা কিন্তু অনায়াসে দেবদূতের সঙ্গে খেলতো, তার হয়তো কান খামচে দিচ্ছে, পালক টেনে দিচ্ছে, দেবদূত কিন্তু তাকে কিচ্ছু বলছে না। অর্থাৎ বুড়ো মানুষদের সঙ্গে যেরকম একদম কচি বাচ্চাদের খুব ভালো মিলমিশ হয়, ঠিক সেই রকম মিলমিশই যেন লক্ষ্য করা যাচ্ছে এই দেবদূত আর এই বাচ্চাটির মধ্যে। আর এই এত মাখামাখি সূত্রে দুজনেরই একসঙ্গে একই অসুখ হচ্ছে, জলবসন্ত। ডাক্তার দুজনকেই দেখছে, বাচ্চাটির অসুখ দেখে যা ওষুধ দেবার দিচ্ছে, কিন্তু এই যে দেবদূতের যখন সে বৃক্ক বা কিডনিতে সে নানা রকম শোরগোল শুনছে এবং তার বুকে এত শীষ শুনছে যে খুব অবাক হয়ে যাচ্ছে মানুষটা বেঁচে আছে কি করে। আর সবচেয়ে অবাক লাগছে তার ডানা দুটো, যে না আলাদা করে তো কেউ ওর গায়ে পুঁতে দেয়নি,
স্বাভাবিক, এত স্বাভাবিক যে ডাক্তার মানুষেরই মনে হচ্ছে যে আমাদেরও বা কেন এরকম ডানা নেই। এরপর কি হচ্ছে, বাচ্চা যখন স্কুলে যাওয়া আরম্ভ করলো, সেটা রোদে বৃষ্টিতে মুরগির খাঁচার সম্পূর্ণ ধ্বংসের কিছুকাল পরে দেবদূত এখন এখানে সেখানে ঘুরে বেড়ায়, পথ হারা দিক ভোলা কোনো মুমূর্ষের মতো। ওরা তাকে ঝাঁটা মেরে বার করে দেয় শোবার ঘর থেকে, কিন্তু পরক্ষণেই তাকে দেখে রান্নাঘরে। একই সঙ্গে তাকে এত বিভিন্ন জায়গায় দেখা যায় বলে মনে হয় যে তারা অবাক হয়ে ভাবে, এর আবার আরো কতগুলো সংস্করণ হয়ে গেল নাকি? সে কি নিজেকেই তৈরি করছে বাড়ির সকল কোনায় খামচিতে? তার বিপর্যস্ত ও তিতিবিরক্ত এলিসেন্দা ডুকরে গলা ছেড়ে চেঁচিয়ে মেচিয়ে বলতে লাগলো, দেবদূতে দেবদূতে থই থই করা কোনো নরকে বাস করা, কি যে জঘন্য কাণ্ড। দেবদূত এখন খেতেই পারে না কিছু। তার প্রত্নপ্রাচীন চোখও এখন এত ঘোলাটে হয়ে গেছে যে সবসময় সে জিনিসপত্রে ধাক্কা খায়। তার শেষ পালকগুলোর নিছক সূক্ষ্ম জালের মতো দাঁড়গুলোই এখন আছে তার। পেলাইও একটা কম্বল ছুঁড়ে দেয় তার ওপর, তাকে করুণা করে একটা আটচালার নিচে শুতে দেয়। আর শুধু তখনই তারা আবিষ্কার করলে যে রোজ রাত্রিরে তার জ্বর আসে, আর কোনো বুড়ো নরওয়েবাসীর জীব জড়ানো ভাষায় সে বিকারের ঘোরে প্রলাপ বকে। যে কয়েকবার তারা বিষম ভয় পেয়ে গেছিল, এ তারই একটা, কারণ তারা ধরেই নিয়েছিল যে বুঝি মরতে বসেছে। আর তাদের জ্ঞানীগুণী পড়শিনী অবধি তাদের বলতে পারলে না কোনো মরা দেবদূতকে নিয়ে তারা কি করবে। পেলাইও এলিসেন্দার বাচ্চাটা বড় হয়ে উঠেছে, স্কুল যাওয়া আরম্ভ করেছে, এবং ততদিনে কিন্তু ওই মুরগির খাঁচাটা পুরো ভেঙেই পড়েছে। ফলে দেবদূত এখন এখানে সেখানে ঘুরে বেড়ায়, ওরা তাকে ঝাঁটা মেরে তাড়ায়। দেখা যাচ্ছে যে এই সে রয়েছে বারান্দায়, এই সে রয়েছে শোবার ঘরে, এই সে রয়েছে রান্নাঘরে। একই সঙ্গে তাতে এতগুলো জায়গায় দেখা যাচ্ছে যে ওরা মাঝে মাঝে অবাক হয়ে ভাবে যে দেবদূত কি নিজের অনেকগুলো সংস্করণ তৈরি করে ফেললো নাকি, ক্লোন বানিয়ে ফেললো নাকি। এলিসেন্দা বিরক্ত হয়ে গেছে যে দেবদূতে দেবদূতে থই থই করছে বাড়িটা, এখানে কি কোনো সাধারণ মানুষ থাকতে পারে? এবার এই দেবদূত তার কি অবস্থা? সে এখন প্রায় কিছুই খেতে পারে না। তার ওই যে ঘোলাটে চোখ, যা প্রত্নপ্রাচীন, খুব প্রাচীন ঘোলাটে চোখ, সেই চোখেও সে এখন কিচ্ছু দেখতে পায় না, জিনিসপত্রে এখানে ওখানে ধাক্কা খায়। পেলাইও দয়া করে তার উপরে একটা কম্বল ছুঁড়ে দিয়েছে, তাকে থাকতে দিয়েছে একটা আটচালায়। আটচালা মানে হচ্ছে 8টা চালা বিশিষ্ট পাঁচিল ছাড়া যে ঘর, সেখানে তাকে থাকতে দেওয়া হয়েছে। এরপরে তারা আবিষ্কার করছে যে রোজ রাত্রিবেলা ওই দেবদূতের জ্বর আসে, আর যেন কোনো বুড়ো নরওয়েবাসী জিভে জড়িয়ে গেছে এই রকম ভাষায় সে বিকারের ঘোরে প্রলাপ বকছে। ওরা খুব ভয় পেয়ে গেছিল ওই সময়টায়, কারণ যদি দেবদূত মরে যায়, কারণ ওদের সেই জ্ঞানে বৃদ্ধা পরশিনীরও জানা ছিল না যে দেবদূত মারা গেলে তার সদ্গতি কিভাবে হবে। অথচ তবু যে সে তার সবচেয়ে জঘন্য শীতকালটাই টিকে গেল তাই নয়, প্রথম রোদ্দুরে ভরা দিনগুলো আসতেই মনে হলো সে ক্রমেই সেরে উঠছে। উঠোনের সবচেয়ে দূর কোণায় সে কয়েকদিন নিশ্চল পড়ে থাকে, যেখানে কেউই তাকে দেখতে পায় না। আর ডিসেম্বরের গোড়ায় তার ডানায় মস্ত কতগুলো আর ধরা পালক গজিয়ে ওঠে, কোনো কাকতাড়ুয়ার পালক যেন সেগুলো। তার জড়ার আরেকটা দুর্ভাগা লক্ষণ বলেই মনে হলো এই পালকগুলোকে। কিন্তু সে নিজে নিশ্চয়ই জানতে পেরেছিল এসব বদলের আসল কারণ, কেননা কেউ যাতে তা না দেখতে পায় এ বিষয়ে সে খুবই সজাগ ছিল, সে খুবই সাবধান ছিল। কেউ যাতে শুনতে না পায় আকাশ ভরা ঝিকিমিকি তারার তলায় সে যখন সিন্ধুরোলের গান গুনগুন করে। একদিন সকালে এলিসেন্দা যখন পেঁয়াজকলির গুচ্ছ কাটছে, তখন আচমকা মনে হলো হঠাৎ যেন দূর বারদরিয়ার এক ঝলক হাওয়া এসে ঢুকেছে রান্নাঘরে। তখন সে জানালায় গিয়ে দেখতে পেলে দেবদূত এই প্রথম তার ডানা ছড়িয়ে ওড়বার চেষ্টা করছে। কিন্তু এমনই অগোছালো ও অনভ্যস্ত তার অপচেষ্টা যে তার নখগুলো সবজি বাগানের মধ্যে গভীর সব খাঁজ কেটে দিচ্ছে। আর সে হয়তো তার জবুথবু উল্টো পাল্টা ডানা ঝাপটানিতে আটচালাটাও ধসিয়ে দিত,
বিশেষত বারে বারে সে যেরকম হড়কে যাচ্ছিল, কিছুতেই আঁটো করে চেপে ধরতে পারছিল না হাওয়া। তবু অবশ্য কেমন নড়বড়েভাবে সে একটু উঠতে পারল ওপরে। এলিসেন্দা একটা স্বস্তির নিঃশ্বাস ফেললে, নিজের জন্য স্বস্তি আর দেবদূতের জন্যেও স্বস্তি, যখন সে দেখতে পেলে যে দেবদূত এখন শেষ বাড়িগুলোর ওপর দিয়ে উড়ে যাচ্ছে। কোনো রকমে সে নিজেকে ধরে রেখেছে উড়ালটায়, কোনো মতিচ্ছন্ন জরাগ্রস্ত শকুনের ঝুঁকিতে ভরা ডানা ঝাপটানি দিয়ে। পেঁয়াজ কাটা সারা হয়ে যাবার পরেও এলিসেন্দা তাকে দেখতেই থাকে, তাকিয়ে দেখতেই থাকে, যখন তাকে আর দেখাই সম্ভব ছিল না। কারণ সে তো তখন আর তার জীবনের কোনো উৎপাত বা জ্বালাতন নয়, বরং সমুদ্রের দিকচক্রবালে নিছকই কাল্পনিক একটা ফুটকি যেন। তাহলে যে দেবদূতকে তারা ভেবেছিল যে প্রায় মারাই যাবে, সেই দেবদূত কিন্তু ধীরে ধীরে সেরে উঠছে। শীতকালটা কেটে যাবার পর যখন বসন্তকাল এলো, যখন প্রথম রোদ্দুরে ভরা দিনগুলো আসলো, তখন থেকেই সে সেরে উঠতে আরম্ভ করলো। ডিসেম্বরের গোড়ায় তার ডানায় মস্ত মস্ত পালক গজিয়ে উঠল। মনে হতে পারে সাধারণ মানুষের যে হয়তো এটা তার জরাগ্রস্ততার আরেকটা লক্ষণ, কিন্তু এই দেবদূত যেন বুঝতে পেরেছিল যে আসল সংকেতটা কি। সেই জন্য সে কাউকে বুঝতে দেয়নি যে সে আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে, বরং উঠোনের পেছন কোণটায় সে সরে যাচ্ছিল, আরও সরে যাচ্ছিল, যাতে পালকগুলো আরও ভালোভাবে গজিয়ে ওঠে, যাতে রাত্রিবেলা যখন সে সিন্ধু সমুদ্রের গান গায় যাতে সে কেউ শুনতে না পায়। এই রকম অবস্থায় একটা সময় দেবদূত যখন ওড়বার যোগ্য হয়ে উঠেছে, সেই রকম এক সকালবেলা এলিসেন্দা রান্নার জোগাড় যন্ত্র করছে। রান্নাঘরে সে পেঁয়াজ কলির গুচ্ছ কাটছে। এমন সময় জানলা দিয়ে হঠাৎ যেন দূর বারদরিয়ার এক ঝলক হাওয়া এসে ঢুকলো। এলিসেন্দা চমকে তাকালো, জানলার কাছে গিয়ে দাঁড়ালো এবং দেখলো যে এই প্রথম দেবদূত তার দুটো বিশাল ডানা ছড়িয়ে ওড়বার চেষ্টা করছে। পারছে না বটে, বারবারই ঠক্কর খাচ্ছে সবজি বাগানের মধ্যে, হাওয়াটাকে আটকাতে পারছে না, কিন্তু চেষ্টাটাও থামাচ্ছে না। এইভাবে চেষ্টা করতে 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 একটা সময় দেবদূত তার ডানা ছড়িয়ে উড়ে বেরিয়ে গেল চোখের সামনে থেকে। এলিসেন্দা স্বস্তির নিঃশ্বাস ফেলল, যাক বাঁচা গেল। তার জন্যও স্বস্তি, দেবদূতের জন্যও স্বস্তি। তার জন্য স্বস্তি কারণ একটা দেবদূতের সঙ্গে সাধারণ মানুষ থাকতে পারে না, আর দেবদূতকেও আর এই যন্ত্রণার মধ্যে থাকতে হলো না। এবার এলিসেন্দা তাকিয়েই রইল যতক্ষণ দেখা যায় দেবদূতকে আকাশে, যতক্ষণ দেখা না যায়, কারণ এখনো দেখা যাচ্ছেও না। এখন সে সমুদ্রের দিগন্তে যেন একটা কাল্পনিক ফুটকির মতো, তবুও তাকিয়ে আছে তার দিকে এলিসেন্দা। গল্পটা এখানেই শেষ। হয়তো মনে হতে পারে আচমকাই শেষ হলো, ঠিক যেরকম আচমকাই শুরু হয়েছিল, কিন্তু এটাই তো হবার কথা। এই যে বলেছিলাম, আমি আলোচনা করে দেবো যে সমাজ বাস্তবতার দিকটা। খেয়াল করো মানুষের অন্ধবিশ্বাস যে এই লোকটা একটা দেবদূত, এই অন্ধবিশ্বাসটা প্রথম চালিয়ে দিয়েছিলেন পেলাইও এলিসেন্দাদের পরশিনী। যখন মানুষ বুঝতে পারলো যে এ একটা দেবদূত, তখন বিভিন্ন জন তার কাছে বিভিন্ন কিছু চাইতে এসেছিল। সেই চাওয়াগুলো হয়তো পাওয়াতে পূরণ হয়নি, কিন্তু মানুষের অন্ধবিশ্বাস, আর সেই অন্ধবিশ্বাসটাকে কাজে লাগিয়েছে, পুরোপুরিভাবে কাজে লাগিয়েছে সুযোগ সন্ধানী পেলাইও আর এলিসেন্দা। আমাদের সমাজে কিন্তু এই রকম সুযোগ সন্ধানী মানুষের সংখ্যাটাই বেশি। ওই যে 5 সেন্ট করে দর্শনী নেওয়া হবে, তার মানে লোকেরা তো আসবেই, হয় কোনো না কোনো কিছু চাইবার জন্য আসবে, বা নিছক দেখতে আসবে, বা নিছক মজা নেবার জন্য আসবে তো বটেই। কাজে 5 সেন্ট করে তো চাওয়াই যায়। স্বার্থপরতাটা কিরকম, যখন কাজ মিটে গেল তখন কিন্তু আর দেবদূতের জন্য কোনো দয়া মায়া সহানুভূতি নেই,
তখন বরঞ্চ নিজেদের জন্য চক মেলানো বাড়ি বানানো হচ্ছে, জুতো কেনা হচ্ছে, জামা কেনা হচ্ছে, কিন্তু দেবদূতের শারীরিক যত্ন বা তার মুরগির খাঁচাটাকে যে সুন্দর করে বানিয়ে দেওয়া সে সমস্ত নয়, বরং নেহাত তুচ্ছ তাচ্ছিল্য করে একটা কম্বল ছুঁড়ে দেওয়া, একটা আটচালার নিচে কোনো মতে আশ্রয় দেওয়া, এইটা হচ্ছে মানুষের স্বার্থপরতা। আরও কি, যে যখন দরকার ছিল দেবদূতের তখন কিন্তু অনায়াসে এলিসেন্দা তার সঙ্গেই ছিল একই বাড়িতে। হ্যাঁ, ও তারের খাঁচায়, ও তারের খাঁচার বাইরে, কিন্তু যখনই স্বার্থ ফুরিয়ে গেছে তখনই কিন্তু আর দেবদূতের সঙ্গে এক বাড়িতে থাকা যায় না। তাই তো, এটাই তো মানুষের স্বার্থপর স্বভাব। কাজ ফুরিয়ে গেছে। এবারে দুটো দিক, তিনটে দিক আলোচনা করে দিলাম। একটা হচ্ছে মানুষের অন্ধবিশ্বাস, দ্বিতীয়ত হচ্ছে মানুষের সুবিধাবাদী মনোভাব, তৃতীয়ত হচ্ছে মানুষের স্বার্থপরতার দিকটা, আর 4 নম্বর দিকটা যদি পাদ্রী গনসাগার কথা ভাবো, অনেকে নিশ্চয়ই ভেবে ফেলেছ যে তিনি যে আশঙ্কাটা করছিলেন যে এতদিন এই অঞ্চলের মানুষগুলোর ওপরে তিনি কর্তৃত্ব চালাতেন, এখন যদি দেবদূতের ওপর মানুষের ভরসা চলে আসে, দেবদূত যদি এমন কিছু অলৌকিক করে ফেলতে পারে যাতে লোকের ভরসাটা তার থেকে সরে যায়, তার তো সবচেয়ে বেশি অস্তিত্বের সংকট। সেই জন্যে তিনি তো সকাল 7টা বাজবার আগেই হন্তদন্ত হয়ে ছুটে এসেছিলেন, এবং যখন সেই মাকড়সা মেয়েটি এলো, ভিড়টা সরে গেল দেবদূতের কাছ থেকে, তিনি সবচেয়ে বেশি নিশ্চিন্ত হলেন। কারণ আর যাই হোক, ওই মাকড়সা মেয়েটিকে ঘিরে দেবদূতের মতো ওই রকম ব্যাপারটা হবে না, কারণ মাকড়সা মেয়েটি তো বলেই দিচ্ছে যে সে কিভাবে মাকড়সায় পরিণত হয়েছিল। দেবদূত তো কাউকে বলেইনি কিছু, তার কথার তো কোনো উত্তরই দেয়নি সে, এই জন্যই টেনশনটা হচ্ছিল তার। তাহলে এই যে মানুষের স্বভাব চরিত্রের নানা রকম যে দিক, আমাদের চরিত্রের যে বিভিন্ন শেডস, সমাজ বাস্তবতার যে নানা রকম দৃষ্টিকোণ, সেইগুলো সবই কিন্তু লেখক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস খুব সুন্দরভাবে জাদু বাস্তবতার আড়ালে আমাদের কাছে তুলে ধরেছেন। আশা করি গল্পটা বুঝতে পেরেছো। এর মধ্যে জাদু বাস্তবতার অনেকগুলো উপাদানই আছে, যেগুলো আমি সব আলোচনা করে দিয়েছি। তার মধ্যে দিয়ে কিভাবে সমাজ বাস্তবতার দিকটা ফুটে উঠেছে সেগুলোও আলোচনা করা হয়েছে। ফার্স্ট আর সেকেন্ড পার্টটা মিলিয়ে একবার দেখে নিও। কারোর যদি কোনো ডাউট থাকে ডেফিনেটলি আমাকে একটু কমেন্ট বক্সে জানিও। কেমন? আজকের ক্লাস আমি এখানেই রাখছি। থ্যাংক ইউ এভরিবডি।